রহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জাবিন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী দয়াল নবী গো আপনি নবী দয়ারি সাগর আল্লাহু আল্লাহু হরি পরি নরি গান করি কতই শাহাদত তবু তোমার দিদারের আশা আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহু আল্লাহু দেখায় আপনার মুজিজা ভাগ্যপতি খাদিজা সপিয়া দিলা জীবন আর জহিব অঙ্গ নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহু আল্লাহু পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকে দন্ন হল বিবি হালিমা আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহু আল্লাহু আওরে নবী মায়ার উম্মত আওরে নবী মায়ার উম্মত আওরে নবী মিলাদে পর দুরুদ সোনার মদিনায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ দরুদ পড়রে দয়ারি নবীজির পরে দরুদ পড়রে নূর নবীজির নূরের পরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউসুফ নবী আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন। ডাইরেক্ট তাফসীরের কিতাব দেন বলবো আল্লামা সানাউল্লাহ ফানিপতি রহমাতুল্লাহ আলাইহি ওই তাফসীরটা আমার কাছে আছে। এই তাফসীরের নাম হলো তাফসীরে মাযহারির মধ্যে আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের নামে কোরআন শরীফে একটা সূরা আমার আল্লাহ নাযিল করেছেন। সম্পূর্ণ সূরাটি ইউসুফ যে সূরাটি বলছি এই সূরার মাত্র দুই একটা আয়াত আমি তিলাওয়াত করছি। অনেক লম্বা আয়াত যদি তিলাওয়াত করি অনেক ব্যাখ্যা অনেক লম্বা হবে, এর জন্য আমি একটু বেটে পড়ব। আমিন। কাফিরেরা আপনার আমার নবীকে প্রশ্ন করছে, এই মুহাম্মদ ইউসুফ আলাইহিস সালাম ওনার বাড়ি এক দেশে, উনি মিশর গেল কি লাগবে? সুবহানাল্লাহ। কথাটা আইকে আয়। কাফিরেরা নবীকে প্রশ্ন করে ইউসুফের দেশের বাড়ি হলো সিরিয়ায় ইয়ামান শহরের পাশে, উনি মিশরে গেল কিভাবে? এই কথাটি মহান আল্লাহ বোঝানোর জন্য সারা ইউসুফ আমার আল্লাহ নাজিল করে নবীকে পাঠান করেন। এই সূরা ইউসুফ আমার আল্লাহ নাজিল করিয়া আপনার আবার নবীকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম ওনার আব্বা জান ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। আল্লাহ পাক ওনাকে একটা সম্মান করেছেন, 12 জন ছেলে সন্তানের পিতা বানিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামের 12 জন ভাই ছিল।
ইউসুফ ছিলেন 11তম, এর পরে আরেকজন আছে যার নাম ছিল হযরতে বনি আমিন। সুবহানাল্লাহ। এখন দেখেন ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, কিতাবের মধ্যে সৌন্দর্যের কথা এসেছে। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর, আল্লাহ পাক আকাশের চন্দ্রের চাইতে আরো বেশি সুন্দর ছিলেন নবী ইউসুফ আলাইহিস সালাম। আবার ইউসুফ আলাইহিস সালাম থেকে আরো বেশি সুন্দর ছিলেন হযরতে আদম আলাইহিস সালাম। তবে এখানে আরেকটি ব্যাখ্যা দিতে পারি, আদম আলাইহিস সালামের অর্ধেক সৌন্দর্য ছিল ইউসুফ নবীর কাছে। কথা বলি বুঝবেন? এখন আসেন আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের যে 12 জন ভাই, ওরা তো 2 মায়ের সন্তান ছিল। প্রথম মায়ের সন্তান ছিল 10 জন, পরবর্তী তরফে ছিলেন আরো 2 জন। একজন ছিলেন হযরত ইউসুফ, আরেকজন ছিলেন হযরত বনিয়ামিন, সৎ ভাই যেটাকে বলে। ভাইরা বন্ধুরা আমার, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন আহসানাল কাসাস। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে আমার নবী ইউসুফ আলাইহিস সালাম দিয়া, ইউসুফ আলাইহিস সালামের নাম অনুসারে আমি আল্লাহ এই সমস্ত ইউসুফ সূরাটা আমি আল্লাহ আমার নবী ইউসুফ দিয়ে আমি সাজাইছি। ইউসুফ দিয়া এই সূরা ইউসুফ আমার আল্লাহ সাজাইছে। আহসানাল কাসাস মানে কি? কাসাস হইল কিচ্ছা। এটা বেহুদা কিচ্ছা নয়, এটা কোরআনের কিচ্ছা, এটা সত্য কিচ্ছা, এবং আল্লাহ বলেছেন সুন্দর মানের কিচ্ছা। ইউসুফ আলাইহিস সালামের 12 জন ভাই আমরা ভালোভাবে জানি। আদম আলাইহিস সালামের, হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে জোড়ায় জোড়ায়, সংক্ষেপে বলছি, জোড়ায় জোড়ায় পৃথিবীর জমিনে আল্লাহ পাক ছেলে এবং মেয়ে পৃথিবীর জমিনে ক্রমান্বয়ে আসতেছে। ঠিক কি? প্রথম ছিল কে? কাবিল। দ্বিতীয় তরফে ছিল হাবিল। এখানেই থাকি। এরপরের তরফে ছিল লবুজা, এরপরে ছিল ইকলিমা। এক বোন এক ভাই, এক বোন এক ভাই। এইভাবে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম থেকে পৃথিবীর জমিনে বংশ বিস্তার হয়েছে। আলহামদুলিল্লাহ। কাবিল তার ভাইকে যে কোনোভাবে হোক ষড়যন্ত্রমূলক ব্যবস্থা নিয়ে মরুভূমিতে নিয়ে গেল। সেখানে গিয়ে তার নিজের হাতে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে। ঠিক কিনা? এটাই হলো এই পৃথিবীর প্রথম হত্যাকারী হলো কাবিল। ঠিক কিনা? দুনিয়াতে যত পাপ, যত খুন খারাপি হবে, প্রত্যেকটার অপরাধী আল্লাহ পাক এই কাবিলের ঘরের মধ্যে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এর জন্য বারা বন্ধুরা আমার, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুব নবী আলাইহিস সালামের সন্তান ইউসুফ এত সুন্দর ছিল। ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত সুন্দর ছিল। আল্লাহ পাক আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের আব্বা জান ইয়াকুব আলাইহিস সালাম এমন একটি স্বপ্ন দেখলেন। এই স্বপ্নটা ছিল পরবর্তী স্বপ্ন। এর আগে ইউসুফ আলাইহিস সালাম একটা স্বপ্ন দেখলো। স্বপ্নটা হলো ইউসুফ রাত্রি ঘুমের ঘরে স্বপ্ন দেখলো আকাশের চন্দ্র সূর্য ওনাকে সিজদা করে, বলুন সুবহানাল্লাহ। আকাশের চন্দ্র সূর্য সিজদা করতেছে। এই কথা ইউসুফ আলাইহিস সালাম ওনার বাবাকে বললেন, আব্বা জান আমি গত রাতে একটা খাব দেখলাম, স্বপ্ন দেখলাম আকাশের চন্দ্র সূর্য সিজদা করতেছি। ইয়াকুব নবী আলাইহিস সালাম ইউসুফ নবীকে সান্ত্বনা দিয়ে সম্বোধন দিয়ে বললেন, বাবা শোনো, এই যে স্বপ্ন তুমি দেখেছো, খবরদার সাবধান, এই স্বপ্নের ব্যাখ্যা, এই স্বপ্ন তুমি কারো কাছে বলবা না। ইয়াকুব আলাইহিস সালাম এই ছোট্ট ছেলে ইউসুফকে সম্বোধন করে বললেন, ওই স্বপ্নটা তুমি কারো কাছে বলবা না, যদিও বলে দাও তোমার কঠিন বিপদ হইতে পারে। বলুন সুবহানাল্লাহ।
বিশ্বাস কি জিনিস দেখেন। বর্তমান আমরা কই আছি, কিছু টাকা আগের দিন দিছে, পরের দিন কইতে কিতা খুঁজবে না, কই দিলি টাকা কোন সময়, এরকম মানুষ আছে। এর জন্য বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম না বুঝিয়া ওই স্বপ্নটা যখন ভাইয়ের কাছে বলে দিলেন, দেওয়ার পরে ভাই মনে মনে ধারণা করে আমরা অনাম 12 জন ভাই, এক তরফা হলো 10 জন, আরেক তরফা 2 জন। ইউসুফ ছিল ছোট, আমরা দেখতে পাই আমরা 10 ভাই, আমরা বাবা আমাদের প্রতি তেমন মায়া নেই, তেমন মহব্বত নাই। দেখা যায় সব সময় ইউসুফকে আমার বাবা মহব্বত করে, কারণ কি বুঝতে পারি নাই। লন্ডন থেকে আমেরিকা থেকে আমি টাকা পাঠিয়ে দেই বাড়িতে, আমার বাবাকে টাকা পাঠিয়ে দেই, আর বাবা বুঝি ছোট ভাইকে মহব্বত করে, কারণ হইল কি, এখন দেখবেন আপনার আমার ছেলে সন্তান, যে যদি 5টা সন্তান হয়, ছোট ছেলের প্রতি স্বাভাবিক একটা মায়া মহব্বত বেশি থাকে, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম সব সময় ইউসুফ নবীকে কেন নজর রাখতেন। ইউসুফ নবী কোন দিকে যায়, পূর্ব না পশ্চিম দিকে খেয়াল রাখবে। এমন কি বার আমার আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যখন ছোট্ট ছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, ইউসুফ খেলাধুলা করতো, কিন্তু নামাজের মধ্যে তাই কেউ ইউসুফের দিকে নজর থাকতো। এটা স্বাভাবিক। আপনার ছেলে দেখবেন, আপনি নামাজে দাঁড়াইছেন, আপনার ছেলে খাটের মধ্যে বা পালঙ্গের মধ্যে উঠতেছে, আপনি নামাজে খাড়া হইয়া আলহামদুলিল্লাহ মনে মনে চাইতেছেন, আর ছেলের দিকে খেয়াল রাখতেন যে এনে ফরিয়া দায়, এ মা গেলে হো মনে মনে একটা দাঁড়িয়ে, স্বাভাবিক এটা হইতে পারে, ঠিক কিনা? এর জন্য বন্ধুরা আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী আলাইহিস সালাম এই স্বপ্নটা যখন ভেঙে দিলেন, ভেঙে দেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামের বড় হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনার যে ভাইরা ছিল, বড় ভাই ইয়াকুব নবীর বড় ভাইয়ের নাম ছিল ইয়াহুদা। ওই ইয়াহুদা বলতেছে, বাবা আমাদের জন্য মহব্বত কম করে, ইউসুফকে বেশি মহব্বত করে। এখন আমরা কি করতে পারি? 10 জন ভাই একত্রিত হইয়া একটা মিটিং করলো, পরামর্শ করলো, একটি কাজ করো। বলে কি? দেখেন বাবাকে আমরা এত কিছু দেই, আর বাবা আমাদেরকে মহব্বত করে না, সম্পূর্ণ মহব্বত ইউসুফকে করে। ইউসুফকে আমরা যে কোনো ভাবে হোক আমরা মরুভূমিতে নিয়ে যাব, ওই পাহাড়ে নিয়ে যাবো, যাওয়ার পরে যে কোনো একটা কইরা লাইব। সুবহানাল্লাহ। এটা কইরা লাইলে অপরাধ যদি হয় মাফ চাইলাই আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা আমার, ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্নটা ভেঙে দেওয়ার কারণে যখন স্বপ্নটা ভাইয়ের কাছে বলে দিল, ইয়াকুব আলাইহিস সালামের কাছে বড় ভাই সহ 10 জন ভাই একত্রিত হইয়া ইয়াকুব আলাইহিস সালামের খিদমতের মধ্যে হাজির হলেন। হাজির হয়ে বললেন, আব্বা জান, আমরা মনে চাই এই ছোট্ট ভাই ইউসুফকে আমাদের সাথে দিন, একটু পাহাড়ের মধ্যে চলে যাব, একটু আনন্দ করব, একটু ফুর্তি আমোদ করব। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম মনে মনে ধারণা করলেন, আমার সন্তান ইউসুফ, এবে আমি যদি না দেই তাহলে সন্তানের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে যাবে। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা বলে, আব্বা জান আপনি কোনো টেনশন করবেন না, উনি তো আমার ভাই, ছোট ভাই, আমরা হলাম বড় ভাই, আপনি কোনো টেনশন করবেন না, দয়া করে আমাদের সাথে দেন, পাহাড়ের মধ্যে চলে যাব, একটু খেলাধুলা করব। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম ওই সন্তানের জবাবে বললেন, আমার সন্তান ইউসুফকে তোমরা নিয়ে পাহাড়ে চলে যাইবা, আমার মনে হয় আমার সন্তানকে ওই পাহাড়ের বাঘ ভক্ষণ করে ফেলবে। কথাগুলি বুঝতে হবে, এখানে অনেক কিছু গোপন তথ্য রয়েছে। উনি ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমার সন্তান ইউসুফকে নিতে পারো, অসুবিধা নাই, তবে আমার মনে মনে একটা ধারণা, একটা সন্দেহ আসতেছে যে জঙ্গলার বাঘে নিয়ে আমার ইউসুফকে খাইয়াবে। বড় ছেলে ভয়, এই তারা বায়ান্তরে ভয়, কথাটা বুঝছো? আমার বাবাই বলতেছে তারা বাঘে খাইবে, আমরা যদি একটা ঘটনা কইরা লাই তাহলে ইয়া কই নিয়ে বাঘে খাইয়াবে, ঠিক কিনা বলেন? ভাইরা বন্ধুরা আমার,
ইউসুফ আলাইহিস সালামের আব্বা বলেন, যাও, যেইভাবে আমার ইউসুফকে তোমরা নিয়ে যাচ্ছ সেইভাবে আমার ইউসুফকে আমার হাতের মধ্যে দিয়ে দিবা। এই বড় সন্তান যে মহব্বত, ছোট সন্তান আমার জন্য সমান নিয়ে যাও। এইভাবে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে ভাইয়েরা মরুভূমির মধ্যে নিয়ে চলে গেল, বিরাট বড় উঁচু পাহাড়ের মধ্যে নিয়ে চলে গেল। সেখানে যাওয়ার পরে ভাইয়েরা সমবেত কণ্ঠে বলল, রে ইউসুফ, এ ইউসুফ এখানে দাঁড়া, আমরা তোদেরকে নিয়ে আনন্দ করার জন্য আসি নাই, আর তুই বাড়িতে চলে যাইতে পারবে না, আমরা ভাই তোকে এই মুহূর্তে হত্যা করে ফেলব। দেখবেন বড় ছেলের কিছু বুদ্ধি টুদ্ধি কিছু বেশি থাকে, ঠিক কিনা? বড়টা কয়ে একটা কাম করো, একবারে ডাইরেক্ট হত্যা না কইরা দেখো কোন জায়গায় যদি কোন জায়গা মিলে পানি টানি থাকে বা কোয়াটো থাকে, এখানে ফালে। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে বুদ্ধি শুদ্ধ করিয়া তারা ঘুরে ঘুরে দেখলো বহু দিন আগের একটা পুরাতন একটা কুয়া, বণিকেরা এখানে উঠ চড়াইছে, এই কুয়ার মধ্যে ইউসুফকে ফালে। এই ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে মারধর শুরু করলো। ইউসুফ নবী কেঁদে কেঁদে বলে, ভাইয়েরা রে আমার বাবার সামনে যখন তোমরা আমাকে নিয়ে আসলা, এ তো মায়া করলা, আদর করলা, এখন দেখে আমার বাবার বিপক্ষে তোমরা আমার বাবার চোখের আড়ালে আমার সাথে কি ব্যবহার করছো তোরা জানি না। ভাইয়েরা বলে, ইউসুফ আর লম্বা কথা নাই, আর তুমি বাড়িতে যাইতে পারবা না, এই মুহূর্তে তোমাকে আমরা শেষ করে দেব। দশ ভাই সম্মিলিত কণ্ঠে একত্রিত হইয়া আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের মহব্বতের সন্তান ইউসুফকে তারা কুয়ার মধ্যে ফেলে দেওয়ার ষড়যন্ত্র নিল। কুয়ার মধ্যে পালাইবার আগে ইউসুফ নবী আলাইহিস সালামের পোশাকগুলি তারা খুলে ফেলছে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে একটা ভুল করছে, ঠিক কিনা? এই যে পোশাকটা খুলছে, এর আগে সামনে তো একটা ঘটনা আছে, মনে মনে কই এই ইউসুফ আলাইহিস সালামের শরীরের পাঞ্জাবি করলাম, একটা জঙ্গলা থেকে একটা বকরি জবাই করিয়া, আর এই পাঞ্জাবিতে রক্ত মাখা করিয়া, আর আমার আব্বার সামনে গিয়া সবাই চোখের পানি ফেলায় কাঁদবো, আর বলবো, আব্বা আপনি যে বলছেন আপনার কথাই সত্য, আমরা নিয়ে গিয়েছিলাম মরুভূমিতে খেলাধুলা করছি, আমার ভাই ইউসুফকে হঠাৎ করে জঙ্গলা থেকে বাঘ আইসা আর আমার ভাইকে খেয়ে ফেলছে, এই দেখেন তার রক্ত মাখা জামা। ভাইরা বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন, আর বললেন, চলো এখানে দাঁড়াও, আমার সন্তান ইউসুফকে জঙ্গলার বাঘে খেয়েছে, অসুবিধা নাই, তবে একটা কথা শোনো, আমি তোমাদের বাবা হয়ে তোমাদেরকে বললাম, যে জঙ্গলার বাঘ আমার ইউসুফকে খেয়েছে, আমি চাই ওই বাঘটা আমার সামনে হাজির করে দাও, ওই বাঘটা আমার সামনে দাও। তারা মনে মনে বলতেছে, এখন বাঘ ধরা তো মুশকিল, অসম্ভব, এখন কি করবো, চলো জঙ্গলে চলে যাই। 200 ভাই একসাথে জঙ্গলে গেছে, যাওয়ার পরে একটা বাঘ অন্য একটা মরুভূমি থেকে বেড়াইতে আসছে। সুবহানাল্লাহ। ওই বাঘটা একটু দুর্বল ছিল, তার একটা বাচ্চা হারাইয়া সে অক্লান্ত পরিশ্রম হয়ে গেছে, একটা বাচ্চা হারাইয়া তার খাওয়া দাওয়া সবগুলা বন্ধ হয়ে গেছে, দুর্বল হয়ে নিঃশক্তি হয়ে এই জমিনের মধ্যে পড়ে গেছে। ওই বাঘটা দইরা ইয়াকুব আলাইহিস সালামের সামনে হাজির। ভাইরা বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, রে আমার সন্তানেরা শোনো, এই বাঘটা কি আমার ইউসুফকে খেয়েছে? কয় আব্বা জান। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, সন্তান, এমন একটা শিক্ষিত বাঘ আমার ইউসুফকে বক্ষণ করলো, কিন্তু দেখতে পাইলাম আমার ইউসুফের জামাটা পর্যন্ত ভালো রয়ে গেল, আমার ইউসুফকে কেমন করে বাঘ বক্ষণ করেছে এটা তো আমি বুঝতে পারি নাই। বলেন সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, অসুবিধা নাই, এখানে তোমরা দাঁড়াও, এইখানে দাঁড়াও। দাঁড়ানোর পর আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম ওই বাঘের গলার মধ্যে আঞ্জা করে ধরলেন। সুবহানাল্লাহ।
আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম ভাগীর গলার মধ্যে জড়াইয়া ধরলেন, চোখের পানি পালাইয়া, আর তিনি বলতে লাগলেন, রে জংলার ভাই, আমি তোমার সাথে কি অপরাধ করেছি? আমার সন্তান ইউসুফ কি অপরাধ করেছে? আমার সন্তান ইউসুফকে তুমি বক্ষণ করেছ। মুহূর্তের মধ্যে মহান আল্লাহ তাআলার দয়া হয়ে গেল, এই জংলার বাঘের জবান খুলে গেছে। বলুন সুবহানাল্লাহ। জংলার বাঘ দাঁড়িয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম, শুনেন, আপনার সন্তান ইউসুফকে আমি খাই নাই, আপনার সন্তান ইউসুফকে আমি বাঘ খাওয়া তো দূরের কথা, আজ পর্যন্ত আপনার ইউসুফের চেহারাও আমি বাঘ দেখি নাই। খাওয়া দূরের কথা, আপনার ইউসুফকে তো আমি দেখি নাই। আমি অন্য জঙ্গলা থেকে বেরোতে আসছিলাম, তোমার সন্তানের আমাকে ধরে আপনার সামনে নিয়ে ওই ঘটনা বলে ভাইরা বন্ধুরা আমার, ইউসুফ আলাইহিস সালামকে বাঘে খেয়েছে বললেন আল্লাহর পয়গম্বর ইয়াকুব নবী আলাইহিস সালাম বলেন, রে জংলার বাঘ, আমার সন্তান তো বাঘে খায় নাই। ওই বাঘ বলতেছে, ওগো নবী ইয়াকুব, আপনি ভালো করে জানেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত জংলার বাঘদেরকে নির্দেশ দিয়েছেন একমাত্র নবী রাসূলকে খাওয়া আমরা বাঘের পক্ষে আমার আল্লাহ হারাম করে দিয়েছে। আপনার ইউসুফকে আমরা খাই নাই, আপনার ইউসুফকে আপনার সন্তানেরা ষড়যন্ত্র করে মরুভূমির একটা কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। ভাইরা বন্ধুরা আমার, অনেক লম্বা কাহিনী। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে যেই সময় ভাইরা কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়, কিতাবের কথা বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, এ জিবরিল। সাথে সাথে জিবরাইল আমিন উপস্থিত। আল্লাহ কিসের জন্য ডাক দিয়েছো? আমার আল্লাহ বলেন, এ জিবরাইল শোনো, এই মুহূর্তে তুমি চলে যাও আমার পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফকে বাইরা ষড়যন্ত্রমূলক ব্যবস্থা নিয়া দুশ্মনী করিয়া কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। আমি আল্লাহ তোমাকে পারমিশন দিলাম, এই মুহূর্তে তুমি কুয়ার মধ্যে ঢুকে যাও। আমার ইউসুফকে তুমি কুয়ার মধ্যে গিয়া তুমি এইভাবে, আমি আল্লাহ তোমাকে পারমিশন দিলাম, তোমার রহমতের ডানার মধ্যে আমার ইউসুফকে তুমি এইভাবে আটকিয়ে রাখবা। আল্লাহ যখন হুকুম করছে জিবরাইলকে, সাথে সাথে জিবরাইল কুয়ার মধ্যে হাজির হয়ে জিবরিল আমিন বলেন, আল্লাহ আপনি যখন আমাকে পারমিশন দিয়েছেন, অর্ডার দিয়েছেন, হুকুম দিয়েছেন, আপনার অর্ডার দিতে দেরি, আমি কুয়ার মধ্যে আসতে দেরি হয় নাই। এখন আপনার ইউসুফ কুয়ার, আমি যেখানে উপস্থিত এখানে আপনার ইউসুফ এখন কুয়ার থেকে আসে। ইউসুফ অনেক উপরে। ইউসুফ আলাইহিস সালামের গলার মধ্যে ছিল একটা তাবিজ, একটা তাবিজ ছিল। এটা তো আসলে তাবিজ না, আপনারা ভালোভাবে জানেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদেরা যখন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছে, ঠিক কিনা, তখন আল্লাহ পাক সাথে সাথে কোরআন শরীফের 17 নম্বর সূরা আমার আল্লাহ বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ বলে, গো আমি আল্লাহ তো তোমাকে সৃষ্টি করেছি, তুমি হলে সৃষ্টি, আমি আল্লাহ হলাম স্রষ্টা। খবরদার, সাবধান, আমার ইব্রাহিমের একটা পশম পর্যন্ত জ্বালার হুকুম নাই। আমার আল্লাহ বলেন, জিবরিল জান্নাতে চলে যাও। জিবরাইল আমিন জান্নাতের মধ্যে চলে গেলেন। যাওয়ার পর আমার আল্লাহ বলেন, এই জিবরাইল, এই জান্নাতি প্রসাদ নিয়ে চলে যাও। নমরুদেরা অগ্নিকুণ্ড তৈরি করছে আমার নবীকে জ্বালানোর জন্য, আমি আল্লাহ আমার ইব্রাহিম খলিলুল্লাহকে এই জান্নাতি পোশাক আমার ইব্রাহিমকে পরায়। অনেক দিন, 40 দিন পর্যন্ত আগুন জ্বলছিল, কিন্তু আল্লাহ পাক কেমন একটা দয়া করেছেন যে পোশাকটা সেটাই হলো জান্নাতি পোশাক। ঠিক ঠিক স্পর্শ করার কোন সাহস আগুনের নাই, ঠিক কিনা বলেন?
ভাইরা বন্ধুরা আমার, এই যে পোশাক, এই পোশাকের আরেকটি মৌজেজা হলো কি জানেন? এই পোশাকের একটা মৌজেজা হলো এইভাবে টান দিলে অনেক লম্বা হতো, সুবহানাল্লাহ। আবার যখন সাইরে দিতেন একবারে সুইয়ের মতো হয়ে যেত, সুবহানাল্লাহ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক কেমন একটি দয়া করলেন, নেক্সট টাইমে ওই যে জান্নাতি পোশাক, ওই পোশাকটা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পৌঁছে দাও। সংক্ষেপে, আর ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম তো ছোট, ওনাকে বেশি মহব্বত করেন। ইউসুফ আলাইহিস সালামকে এই তাবিজ, এই যে পোশাকটা কবজের ভিতরে ভরিয়া আসমানি জমিনের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজতের জন্য ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের গলার মধ্যে দিলেন। কথাটা বুঝতে পারছেন? ইউসুফ এখন কোথায়? খোয়ার মধ্যে। এ ভাইরা বন্ধুরা, ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে আছেন। আল্লাহ পাক রব্বুল আমিন জিবরিল আমিনকে বললেন, জিবরাইল এখন তুমি কি করতে পারো? আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বলেন, হে আল্লাহ, এখনো ইউসুফ আলাইহিস সালামকে আমি পেয়েছি। আমার আল্লাহ বলেন, জিবরাইল দেখো আমার ইউসুফের গলার মধ্যে এত সুন্দর করে একটা কবজ ফিট করা আছে। ওই কবজের ভিতরে একটা পোশাক আছে। ওই কবজের ভিতরে ওই পোশাকটা তুমি বাহির করবাই, করার সাথে সাথে ওই পোশাকটা আমার সন্তান ইউসুফকে তুমি পরাইয়া দাও। ইউসুফকে পরাইয়া দিলেন। এমত অবস্থায় কুয়ার মধ্যে অনেকদিন রইলেন। কিন্তু আমরা ভালোভাবে জানি, ওই যে পূর্বের দিনের ইতিহাস, বণিকেরা যখন উট লাগালি করতো, উট ফালতো, বিভিন্ন জায়গায় যাইতো, যাতায়াত করতো, বিভিন্ন বাণিজ্যে যাইতো, তখন তারা একদল ব্যক্তি আপনার এখান থেকে মিশর থেকে তারা যাওয়ার পথে, তখন তারা বললো, আমাদের উটের পানির পিপাসা লাগছে, দেখো কোন জায়গায় মিলে পানির কোন সন্ধান পাওয়া যায় কিনা। এইভাবে তারা খুঁজতে 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 একটি কুয়া পাইছে, যে কুয়ার মধ্যে শুইয়া আছেন, বসা আছেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। এই কুয়ার মধ্যে ইউসুফ নবী, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এই কুয়ার মধ্যে তারা যখন একটা বালতি, মনে করেন একটা বালতি, ওই পাত্রটা যখন পানির জন্য কুয়ার মধ্যে ছেড়ে দিলেন, আমার আল্লাহ বলতেছেন, জিবরিল, ও জিবরাইল যাও, এই মুহূর্তের মধ্যে আমি আল্লাহ তাআলা আমি তোমাকে পারমিশন দিলাম, হুকুম দিলাম, আমার নবী ইউসুফ আলাইহিস সালামকে ওই বণিকদের বালতির মধ্যে ঢুকাইয়া দাও। দড়ি টানতেছে, কই বালতি, এত ছোট বালতি ফালাইলাম, এত বার লাগে রে, ওজন লাগে, বিষয়টা কি কোটাই না তুই বড়া দেখ কোনটা আছে না। এইভাবে টানতে টানতে যখন একবারে নিকট পড়তে হইলেন, সবাই তারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে আশ্চর্য, এমন ভাবে আশ্চর্য হয়েছে, জীবনও এমন সুন্দর মানুষ দেখেন। এই যুগে মিশরের বাজারে আপনার দাস বিক্রি কিনে হইতো, তখন তারা মনে মনে ভাবতেছে, খুশি হয়েছে, একটা কাজ হয়েছে, কি এত সুন্দর একটা মানুষ পাইলাম, এটাকে নিয়ে যদি আমরা মিশরের বাজারে যাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাই। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এইভাবে যখন কুয়ার থেকে উঠলেন, উঠার সাথে সাথে আমার আল্লাহ আরেকটা নিদর্শন দেখায় দিলেন। ওই যে ইয়াকুব নবী আলাইহিস সালামের সন্তানেরা বাড়িতে আসে, যেই দিন বণিকেরা ইউসুফকে কুয়ার থেকে তোলার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালামের চেহারার ঝিলিক বাড়ি পর্যন্ত গিয়ে চটক। কথাগুলি বুঝেন? আচ্ছা, আমরা দেখবেন আকাশ থেকে যখন আকাশের অবস্থা দুর্বল হয়, বজ্রপাত হয়, আমরা সিলেটের ভাষায় বলি টাটা, ঠিক কিনা? আচ্ছা, টাটা দেওয়ার আগে একটা বিজলি হয়, কেউ বিজলি হয়, কেউ হয় না? আরে ভাই, আমরা তো বলি এটা বিজলি, এটা হলো সিগন্যাল, সাবধান থাকবেন। এই বিজলি দেওয়ার সাথে সাথেই আপনার শব্দ জোরসে বড় শব্দ হয়ে যায়, ঠিক কিনা? ঠিক ইউসুফ আলাইহিস সালামকে যখন বণিকরা কুয়া থেকে তুলছে, আচ্ছা আগে ইউসুফ ছিল কুয়ার মধ্যে, এই সময় আলো তেমন ছিল না, যখন কুয়া থেকে উঠছে, উঠার পরে বোঝা গেছে তারা মনে মনে করি, এমন এক ব্যক্তি আমরা কুয়া থেকে তুললাম, আমরা মনে হয় আকাশের সূর্য পাতাল থেকে উঠে গেছে।
ইউসুফ আলাইহিস সালামের বাড়ি পর্যন্ত ইউসুফ নবীর চেহারার ঝিলিক মারছে। যখন বড় সন্তান ইহুদা কয়, এই তাড়াতাড়ি আস, কি হইছে? ও আমি বুঝতে পেরেছি ইউসুফ নাকি ঘর থেকে উঠে গেল। কই কেমনে কেমনে বুঝলাম? কই বণিকের কুয়া, আর কই আমরা বাড়ি তো দূর আসলাম, ইউসুফ কিভাবে উঠবো? এটা উঠার কোনো সিস্টেম নাই। আরে তুই কি জানবে? তার যে চেহারার যে একটা প্রকাশ, আমি কিছুক্ষণের মধ্যে ইউসুফের প্রকাশ দাঁড়া। সবাই তারা ঐক্যবদ্ধভাবে তারা চলতেছে, কুয়ার সামনে যাইতেছে। যাওয়ার পরে গিয়ে দেখলো বণিকেরা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মিশরের দিকে রওনা। এর জন্য আগে একটু কথা বলেছিলাম, কাফেররা যখন নবীকে প্রশ্ন করলো, হে মুহাম্মদ, ইউসুফের বাড়ি হইল সিরিয়ায়, ইয়ামানে, মিশর গেল কিভাবে? এই কথাটা আমার আল্লাহ কাফেরদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ কুরআন শরীফের সূরা ইউসুফ আমার আল্লাহ নাজিল কইরা নবীর কাছে দিয়েছে। কথাটা বুঝতে পারছেন? এই জন্য আমার আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তারা বণিকেরা মিশরের দিকে রওনা দিয়েছে যাওয়ার জন্য। বাইরে গেছে, এখানে তো কি হইছে? কয় আমরা তো এখান থেকে আসি। আরে মিয়া, এই ইউসুফ এটার কই পাইছো? আমরা কোয়াত পাইছো। আরে কোয়াত পাইছো, এটা আমদার মানুষ, এটাকে নিয়ে যাইতে পারবো না। যদি নিয়ে যাইতে হয় কিছু টাকা পয়সা আমাদেরকে দিতে হবে। কিতাবের মধ্যে আসছে তুমি রিওয়ায়াত মাত্র 20 টাকা, অন্য রিওয়ায়াতে আসছে 40 টাকা। কিন্তু আল্লাহ পাক কেমন একটি দয়া করেছেন, ইউসুফ আলাইহিস সালামকে 40 টাকা দিয়ে তারা ক্রয় করে নিলেন। কিন্তু ছেলেরা বলতেছে একটি কাজ করবা, এখন মনে মনে বলতেছে, এখন যদি বাইসা যখন গেছে, এখন যদি ইউসুফের সন্ধান যদি আমার আব্বা ইয়াকুব নবী পায় আর খবর যদি পায়, তাহলে উল্টা তো ঠিক ঠিক কয়েকটি কাজ করো। এটার অভ্যাস কিন্তু অন্যরকম। কি এটার তালামাইরা আপনার বন্ধ করে তুই বলে বাইকে দিন। সুবহানাল্লাহ। আপনার বলুন ইউসুফ নবী বাগরা নবী, হ্যাঁ, যতই কোন মধ্যে ইউসুফ করুক না কেন, যতই কঠিন বিপদ হোক না কেন, রক্ষা করবেন কে? আপনি আমি বিপদ পড়লে রক্ষা করবেন কে? আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ। দরুদ পড়ো রে নূর নবীজির শানে, দরুদ পড়ো রে নূর নবীজির শানে। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে দেখেন পৃষ্ঠার মধ্যে আপনারা দেখতেছেন, হ্যাঁ, হযরত মাওলানা ওমর ফারুক সাহেব আসতেছেন, এরপরে আশিকুর রহমান আশিকি সাহেব আছেন, এরপরে তাজুল ইসলাম আখন্দি সাহেব আছেন। ইনশাআল্লাহ আমরা দোয়া করব আপনাদের অতিথি মেহমান যেন যত টাইমে আপনাদের মাহফিলে আসতে পারেন। আমিন। এর জন্য বলতেছি ভাইরা বন্ধুরা আমার, ইউসুফ নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক এতটুকু সৌন্দর্য দান করেছেন, এই কোয়াত থেকে ইউসুফ আলাইহিস সালামের চেহারার আলো বাড়ি পর্যন্ত পৌঁছেছে। দেখেন কি নবী আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন। এর জন্য ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে ওই বণিকেরা যখন মিশরের বাজারের মধ্যে চলে গেল, এর পাকে আরেকটি কথা আপনার কাছে বলে আপনারা ভালোভাবে জানেন, ইউসুফ আর জুলেখার প্রেম হইছে কিনা? হইছে কিনা? ইউসুফ বা কই আর জুলেখা বা কই? জুলেখা হইলো আপনার অনেক দূরে আর ইউসুফ হইলো অনেক দূরে, ঠিক কিনা বলেন? কিন্তু অন্তরের মহব্বত আমার আল্লাহ ঢালিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। ইউসুফ এই যে আপনার জুলেখা বড় এক দার্শনিক, আপনার বড় এক বাদশার মেয়ে, শুধু একটা মেয়ে ছিল জুলেখা। ওই জুলেখা একদিন স্বপ্ন দেখছে। আচ্ছা আপনারা বলুন, ইউসুফের স্বপ্ন দেখছিল কি? আকাশের তারকা, চন্দ্র, সূর্য তাকে সেজদা করে। ঠিক কি?
ভাইরা বন্ধুরা আমার, ইউসুফ ইয়াকুব আলাইহিস সালাম ওই যে স্বপ্ন দেখছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, আমি যে স্বপ্ন দেখতেছি আমার সন্তানকে 10টা বাঘে খাইছে, এই 10টা বাঘ জঙ্গলার বাঘ নয়, ওই 10টা বাঘ আমার 10 জন ছেলে। ঠিক কিনা বলে? মনের যে দুনিয়া আইছে, টাকা দিয়ে মানুষ মানুষে যায় না, একবারে শেষ করে দেয়। ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম ওই জুলেখার স্বপ্ন দেখছে, জুলেখাও স্বপ্ন দেখছে, এত সুন্দর একজন মানুষ। এই সৌন্দর্য দেখে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য স্বপ্ন দেখছে, দেখা পাগল হইছে। ইউসুফ আলাইহিস সালাম ওই জুলেখার স্বপ্নে দেখলো যে এমন একটা স্বপ্ন আমি দেখলাম, যে স্বপ্নের মানুষ আমি পাইতে হবে। তখন স্বপ্নের খাবে উনি বুঝতে পারছেন ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর স্বপ্ন দেখেছেন জুলেখা, যে ওই মানুষ আমার প্রয়োজন, ওই মানুষ আমার দরকার। যদি আল্লাহ পাক ওই মানুষ আমাকে দান করেন, অবশ্য আমি ওই মানুষের কাছে আমার বিবাহ আবদ্ধ হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জুলেখা দ্বিতীয় রাত্রে স্বপ্নে দেখছে যে ইউসুফরে যদি পাইতে হয় তাহলে তুমি যাইতে হবে মিশরে, আজিজে মিশর। সুবহানাল্লাহ। আজিজে মিশরে গেলে আমি ইউসুফকে তুমি পাই। জুড়ে বলতে সুবহানাল্লাহ। এই কথা শুনে ওই জুলেখার বাবা বিভিন্ন জায়গা থেকে বিবাহের প্রস্তাব আসে। জুলেখা বলে, আব্বা আমাকে কোন জায়গা থেকে বিবাহের প্রস্তাব আপনি আনবেন? সুবহানাল্লাহ। কেন? আমার একটা জায়গা আছে, আমি যাইতে হবে আজিজে মিশরে, সেখানে গেলে আজিজে মিশরের পাশে গেলে আমার বিবাহ হবে। সুবহানাল্লাহ। এই কথা বলে বসে হলো। এইদিকে ইউসুফ আলাইহিস সালাম কিছুক্ষণের মধ্যেই বণিকেরা মিশরের বাজারের মধ্যে নিয়ে গেল। সুবহানাল্লাহ। নেওয়ার পরে অনেক রাজা প্রজা মন্ত্রী মিনিস্টার সবাই আসতেছেন। যেই দেখে কই রে এত সুন্দর একটা ছেলে এসেছে, এত সুন্দর একটা গোলাম পাইলাম, এটাকে আমরা কিনে নিব। অনেক ধনপতি কোটিপতিও কিনতে পারে নাই। নেক্সট টাইমে বণিকেরা বলল যে আমরা ইউসুফকে বিক্রি করব একটা শর্ত। বলে কি বলেন? বলে একদিকে টাকা, একদিকে ইউসুফ। একদিকে টাকা, একদিকে ইউসুফ। এমত অবস্থায় যদি কোনো ব্যক্তি, কোনো বাদশাহ, কোনো মন্ত্রী যদি টাকা দিতে পারেন, আমরা অবশ্যই ওনার কাছে ইউসুফকে আমরা বিক্রি করে দেব। দেখো আল্লাহ পাক এমন একটি দয়া করলেন, ওই যে আপনার শাহজাহান বাদশার মেয়ে জুলেখা, ওই জুলেখা আজিজে মিশরের মধ্যে চলে আসলেন। অনেক লম্বা কাহিনী। কারণ হইল আজিজে মিশরের একজন পিএস ছিল, ওই পিএস এর কাছে জুলেখার বাবা যখন আপনার খবর নিল যে আমার একমাত্র মেয়ে জুলেখা, আপনার মন্ত্রী যদি বিবাহ করতে চায় তাহলে আপনি একটা পয়গাম নিয়ে আসেন। তখন ওই মন্ত্রী আজিজে মিশর বলল, আমাদের একটা নিয়ম, আমাদের রাজ্যের একটা নিয়ম, আমরা অন্য জায়গা থেকে বিবাহ আমরা নিয়ে আসি না। কন্যা যদি আমাদের বাড়িতে চলে আসে তো আমরা বিবাহ করতে পারি। নেক্সট টাইমে জুলেখার বাবা বলতেছে, মা এইভাবে আমি তোমাকে দিতে পারি নাই, এটা লজ্জার শরমের ব্যাপার আছে, এইভাবে তার বাড়িতে না কিভাবে বিবাহ দিব? জুলেখা বলছে, আব্বা আমার ব্যাপারে কোনো টেনশন করবেন না, এই মুহূর্তে আমার সঙ্গ, আমার বান্ধবী নিয়ে আমি আজিজে মিশরে চলে যাব। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়া যখন জুলেখা মিশরের ঘরের মধ্যে চলে আসলো, আল্লাহ পাক আজিজে মিশরের মর্দামি শক্তি আমার আল্লাহ কেড়ে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই মনে একটা ব্যাখ্য লইছে, বিবাহ করতে হলে যেটা প্রয়োজন এটা আমার আল্লাহ তাকে বন্ধ করে দেবে। আরো জিরে বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপে আমি বলতেছি, তখন এই জুলেখা বলতে স্বামী একটি কাজ করে। বলে কি? বলে মিশরে একটা খবর পাইছি, বাজারে একটা সুন্দর একটা ছেলে আসছে, একটি কাজ করো, আমরা তো টাকা পয়সার অভাব নাই, ধন দৌলতের টাকা পয়সা, স্বর্ণ অলংকার হীরা গয়নার কোনো সমস্যা নাই, প্রয়োজনে এই যে ইউসুফ একদিকে টাকা একদিকে পয়সা আমরা কি দিতে পারবো না? আজিজে মিশর বলে, হ্যাঁ এটাকে আইনা কি করবা? হারে তোমার একটা ছেলে নাই, তোমার জীবনে ছেলে সন্তান হইতো না, আমি কিভাবে তোমার সংসার করব? তাহলে ওই ছেলেটা যদি আমরা আনতে পারি কিনে,
টাকা পয়সা খরচ করে সন্তানের মতো আমরা তাকে লালন পালন করব। এটা হলো জুলেখার একটা আংশিক মুখের কথা, যে সন্তানের মতো। একথা না কইলে তো আজিজে মিশরে বোঝানো যেত না, ঠিক কিনা বলে? উল্টা মারবো না? একদিক তো তার কোনো কিছু না, টোল দুল, দুলের ভিতর কি টোল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুলাইখা পরামর্শ দিলেন, যুক্তি দিলেন, স্বামী আমার শুনো, এই মুহূর্তে আপনি চলে যাও। কয় আমি যাব না, তুমি নিজে যাও, যার টাকা লাগে আমি দিলাম, যাও। হযরত জুলাইখা সেখানে গিয়ে উপস্থিত হয়ে বললেন, এই ব্যক্তিকে কিনতে হলে যত টাকার প্রয়োজন আমি জুলাইখাই যথেষ্ট, আর কোন রাজা মন্ত্রী প্রজা এত টাকা দিতে পারে নাই। নেক্সট টাইমে হযরত জুলাইখা ইউসুফ নবীকে এই টাকা দিয়ে কিনে তার বাসভবনে আজিজে মিশরের ঘরে আছেন ইউসুফ। দেখেন আল্লাহ কিভাবে লাগাচ্ছে। আপনি যদি সঠিকভাবে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আমরা একটা কথা বলি না যে কইতে 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 রে একদিনও আল্লাহ তোর ডাক শোনা, ঠিক কিনা? এর জন্য এই দিকে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিশরের ঘরের মধ্যে এসেছেন। বান্ধবীরা ডাক দিয়া বলে, ওরে জুলাইখা, ও জুলাইখা, এত সুন্দর মানুষ আমরা কোনোদিন দেখি নাই রে জুলাইখা। আমার আজকে তোমাকে বলতে চাই, যে ব্যক্তির জন্য তুমি পাগল, যে ব্যক্তির জন্য তোমার মা হারাইলা, বাবা হারাইলা, নিজের সম্পত্তি হারাইলা, মান কুলম সবগুলা বিসর্জন করে দিয়েছ, আমরা একবার দেখতে চাই। তোমার ইউসুফকে যদি আমাদেরকে দেখাইতে পারো, তাহলে জুলাইখা আমরা তোমাদেরকে অভ্যর্থনা জানাইবো। বলেন সুবহানাল্লাহ। দেখাইতে গিয়া ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা বান্ধবীদেরকে দেখাইতে গিয়া বললেন, ঠিক আছে তোরা এখানে বসো। কিতাবের মধ্যে আসছে কিছু লেবু টুকু নিয়ে তারা কাটার জন্য বলছে, কেন তোরা এইগুলা কাটো, আমি ইউসুফকে নিয়ে আসছি তোমার সামনে। ইউসুফকে যখন নিয়ে আসলেন, আসার পর সব বান্ধবীরা, মিশরের মহিলারা, লক্ষ লক্ষ মহিলারা ইউসুফ নবীকে দেখে হাত পুরা কেটে গেছে, তারা কবর কইতে। একমাত্র ইউসুফ নবীর চেহারা দিকে নজর করে দেখলো, এত সুন্দর, তাহলে তো জুলাইখা সত্যি প্রেমের পাগল, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এখন তিনি আজিজে মিশরের ঘরের মধ্যে অবস্থান, লালন পালন করতেছেন, খাওয়াইতেছেন, ভালোভাবে আরাম দিতেছেন। যখন আজিজে মিশর রাষ্ট্রীয় কোনো কাজের জন্য বাহির হয়ে যান, ওই সময় ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলাইখা প্রেম নিবেদন করার চেষ্টা করে। বলেন সুবহানাল্লাহ। তখন ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, না, আমি তো এই প্রেমের পাগল না, আমি ছিলাম একমাত্র আমার আল্লাহ পাগল, ঠিক কিনা বলেন? আমি দুনিয়ার পাগল, আমি নাই, দুনিয়ার পাগল নয়, আমি হলাম আমার আল্লাহ নামের পাগল, ঠিক কিনা বলেন? তখন কিছু হিংসা দিন এখানে মধ্যে কিছু হইছে। তখন ইউসুফ আলাইহিস সালাম এমন ভাবে, তখন কিতাবের মধ্যে আসছে, যখন আপনার ঘটনাটি ক্রমান্বয়ে দিন দিন যাইতেছে, চলতেছে, ইউসুফ আলাইহিস সালামের বয়স যখন 16 থেকে 17 পর্যন্ত পৌঁছে। এখন কি ইউসুফ আলাইহিস সালামের যৌবনটা কি মোটামুটি আল্লাহ পাক যৌবন দান করছেন কিনা? এই যৌবন নিয়েও আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম একটা সেকেন্ডের জন্য জুলেখার কথা মানতে পারেন না। জুরে বলেন সুবহানাল্লাহ। দেখেন কি, এর জন্য আমরা বলি রূপে পাপ, পাপে আজিজে মিশর রাষ্ট্রীয় কাজের জন্য যখন ঘর থেকে বাইর হইতেন, এই সময় জুলাইখা ইউসুফের সাথে ডংলাং শুরু করত। তখন ইউসুফ আলাইহিস সালাম জুলেখার চেহারার দিকে নজর করে দেখেন নাই। জুলেখা মনে মনে ভাবতেছে, আমি যে স্বপ্ন দেখেছি আমার সত্য, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আমাকে পাত্তা দেয় নাই। সত্য তো কিন্তু ঠিক আছে, মানুষ তো আমার ঠিকই আছে। আমরা একটা কথা বলি যে ঘটনা সত্য সাক্ষী
দুর্বল একটা কথা আমরা বলি, এটা কিতাবের কথা না, এটা মুরব্বীদের কথা। কিন্তু জুলেখার মনের প্রেমে আবেদন যে ইউসুফের সাথে জিনা করার চেষ্টা করতেছে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, না, আমি সেই ব্যক্তি নই, আমি আল্লাহর একজন পয়গম্বর, আমাকে আল্লাহ পাক সম্মান মর্যাদা দিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। এর জন্য বন্ধুরা আমার, ইউসুফ আলাইহিস সালাম যখন জুলেখার কথা অমান্য করে, জুলেখা মনে মনে চিন্তা করে, এখন যখন আমার কথা মানে না, আমার কথা শুনে না, আমার প্রেম নিবেদন আবেদন গ্রহণ করে নাও, এখন আমি কি করতে পারি? তার উপরে একটা বেলাপ তুলবো, একটা অভিযোগ করব আমার স্বামীর কাছে। আরেকদিন এসে করে কই, স্বামী, এই যে একটা ছেলে আনছি, কিন্তু ঠিক তুমি আমার নিজ দুজন মিলে একটা সন্তান আনছিলাম, এই সন্তানের তো ব্যবহার ভালো না। সুবহানাল্লাহ। কই কি হয়েছে? কই এটা আমাকে দেখলে একটু দমদা করে একটু শ্বাস নিঃশ্বাস দেয়। কই তাহলে এখন কি করতে পারো? কয়েকটি কাজ করে। বলে কি? একে আপনি দোষী সাব্যস্ত করে জেল করে। আমার আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের জেলখানা কামার আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহর হুকুম যে ইউসুফ জেলে যাবে, আমি আল্লাহ তো আগেই জানি, ঠিক কিনা বলেন? এর জন্য আমার এই দিকে জুলাইখা কিতাবের মধ্যে প্রমাণ রয়েছে, একটা নয়, দুইটা নয়, তিনটা নয় রে ভাই, চারটা নয়, 7টা কামরা, 7টা দরওয়াজার ভিতরের দরওয়াজায় ইউসুফ নবীকে ডাক দিয়ে নিয়া সেই দরওয়াজাগুলি বন্ধ করে দিয়েছে। ওই ঘরের ভিতরে লেংটা উলঙ্গ মহিলাদের ছবি রাখিয়া জুলাইখা ডাক দিয়া বলে, রে ইউসুফ, ও ইউসুফ শোনো, আজ তুমি রেহাই পাইবা না, আমি জুলেখা যা বলবো তাই করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম জুলেখার দিকে সেকেন্ডের জন্য চক্ষু দেয়া মিললে চাইলেন না। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করতেছেন, আল্লাহ, এমন একটি বিপদে পড়ছি, আল্লাহ তুমি তো আমাকে বিপদ থেকে বাঁচাইতে পারো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইউসুফ টেনশন করবে না, কোনো সমস্যা নাই, আবার তুমি দরওয়াজায় ধাক্কা দাও, আমি আল্লাহ তুমি ইউসুফের জন্য 7টা দরওয়াজা খুলবে। দেখেন বিপদ উদ্ধার করেন কে? কে উদ্ধার করে? নবীর একজন সাহাবী ছিল, যার নাম ছিল সাফিনা নামক সাহাবী। কোন একটা কারণবশতে নবীর একজন সাহাবীকে আপনার রোটের পিঞ্জিরায়, একটা জঙ্গলার বাঘ রোটের পিঞ্জিরায় বন্দী করে রাখছে। ওই নবীর সাহাবীকে রোটের পিঞ্জিরায় বন্দী করে কাফিররা রাখছে। রাখার পর এই রোটের পিঞ্জিরায় থাকাকালীন অবস্থায় যখন দোয়া করলেন যে আল্লাহ, আমি এখন রোটের পিঞ্জিরা, আমাকে মুক্তি দান করো, এমন ভাবে আল্লাহ পাক নবীর সাহাবীকে বিপদের ঘাট থেকে আমার আল্লাহ উদ্ধার করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। কিছু পাহাড় আসার পরে একটা বাঘের সন্ধান পাইলেন। ওই বাঘটা বলতেছে, আপনি কে? বলে, আমি নবীর সাহাবী, আমি কালমাওয়ালা। বাঘ বলতেছে, জঙ্গলার বাঘ, এ নবীর সাহাবী, আপনি যে নবীর কালমা পড়েছেন, আমি ওই জঙ্গলার বাঘ, ওই নবীকে মহব্বত করি। আসেন, আপনি যে জায়গায় যাবেন, আমি বাঘ ওয়াদা করলাম আমার পিঠে নবীর সাহাবীকে সওয়ার বানাইয়া বিপদের রাস্তা পার করব। আপনার বলুন, বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? ইউসুফ নবীকে আমার আল্লাহ উদ্ধার করছেনি? এইভাবে উদ্ধার করলেন। যখন ঘটনাক্রমে ইউসুফ আলাইহিস সালাম যখন দরওয়াজা ধাক্কা দিছে, তখন 7টি দরওয়াজা ইউসুফের জন্য খোলা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই সময় জুলেখা পিছন দিকে ইউসুফ আলাইহিস সালামকে এইভাবে একটা ঝাপটা দিলেন, সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যেই আজিজে মিশর সামনে এসেছে। মনে মনে কয়, বিষয় বুঝলাম না, ইউসুফের নামে তুমি বদনাম রটাও, আবার আজকে থেকে ইউসুফের সাথে আপনি এইভাবে ডমনা। আরে মিয়া, আপনি কি বলতেছেন স্বামী? আপনি বুঝছেন এই সন্তানটা বেয়াদব, এর জন্য আমি তাকে দৌড় দিয়ে দিয়েছি। এই সময় একজন বাদশার একটা মেয়ে ছিল, ওই মেয়ের সাথে ছিল ছোট্ট একটা বাচ্চা। কয়, এই বাচ্চায় কয় ইউসুফ দোষী না আমি জুলেখা দোষী, এটা প্রমাণ করতে গেলে মানে তারা যখন সঠিক প্রমাণ পাচ্ছে না, ওই মেয়ের কুলের বাচ্চাটার জবান আবার আল্লাহর কুলে। ওই বাচ্চাটা বলে, এ আজিজে মিশর, আপনি শুনেন, আপনার ইউসুফ দায়ী নয়, ওই ঘটনার জন্য জুলেখা দায়ী।
বলে কি রকম? আমি ঘটনা প্রেক্ষিতে আমি সামনে ছিলাম, আমি দেখতে পেরেছি ইউসুফ বিন্দু পর্যন্ত দায়ী নয়, ইউসুফ দৌড় দিছে আর জুলেখা ইউসুফকে পিছন দিয়ে গিয়ে তার পিঠের মধ্যে তার আপনার পোশাকের মধ্যে ধরছে, দরিয়া এই পোশাকটা ছিঁড়িয়া গেছে। তখন সে বুঝতে পারলো যদি সামনের অংশ ছিঁড়া হইতো জুলেখা, তাহলে ইউসুফ জুলেখা কি হইতো, আপনার ভালো থাকতো। এখন দেখা যায় পিছনের অংশটা ছিঁড়া, বিদায় ইউসুফ আলাইহিস সালাম হলেন নির্দোষ, জুলেখা হইল দোষী। এরপরে পরামর্শ দিয়া ইউসুফ আলাইহিস সালামকে বদনাম রটাইয়া তখন আজিজে মিশর মনে মনে ভাবতেছেন কি করতে পারি, এটাকে আসলে দিয়া দেই জেলখানায়। আর এই ঘটনা হইতো না, এই ইউসুফ আলাইহিস সালামকে কিছুক্ষণের মধ্যে জেলখানায় পাঠিয়ে, জেলখানায় গেলেন। যাওয়ার পর ওই মিশরের এক বাদশাহ এমন একটা স্বপ্ন দেখছে যে আপনার 7টা গাবি, মরা 7টা গাবিকে খেয়ে ফেলছে। আচ্ছা, আজব ঘটনা না? আজব ঘটনা। এইভাবে খাইয়া ফেলছে। আবার ওই যে জেলখানায় ইউসুফ পয়গম্বর আছেন, ওই জেলখানার মধ্যে ওই মন্ত্রীর অনেক মানুষ ওই জেলের মধ্যে আছে। এইভাবে বারা বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলের মধ্যে আছে। কিন্তু বাদশা যখন খাব দেখলো, স্বপ্ন দেখলো, উজিরকে বলল আমি যেমন একটা খাব দেখলাম, এই খাবের জবাব কে আমাকে দিবে? হঠাৎ করে তার একজনে বলল, হুজুর বাদশা জাহাপনা অনেক লম্বা কাহিনী সংক্ষেপে বলতে চাই রে ভাই আমার, একটি কাজ করেন, জেলখানার মধ্যে ইউসুফ নামে একজন ব্যক্তি আছে, আমার বিশ্বাস আপনি যে স্বপ্ন দেখেছেন ওই স্বপ্নের তাবির সঠিক জবাব ইউসুফ ছাড়া কেউ দিতে পারবে না। ওই যে আজিজে মিশর এই দিকে মনে মনে ভাবতেছে আমি তো ইউসুফের জেলখানা দিয়ে দিলাম, এখন কি হবে না হবে। তখন সে বলছে একটি কাজ করো। বলে কিসের কাজ? বলে আমি এই মুহূর্তে পারমিশন দিলাম ইউসুফকে জেল থেকে, তোমরা পারমিশন দিলাম, জেল থেকে মুক্তি দিলাম, এই মুহূর্তে তার মুক্তি হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালামের মুক্তি হয়ে গেছে। মুক্তি হয়ে যখন এখানে আসলেন, অনেক লম্বা কাহিনী, আমি তো পরেই বলছিলাম, আল্লাহ তো কোরআনে বলছেন আহসানুল কাসাস, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা দিয়া আমার আল্লাহ সম্পূর্ণ সূরা ইউসুফ তাকে তৈয়ার করিয়া নবীর কাছে পাঠাইছে। দিলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকেও আমার আল্লাহ মুক্তি দিয়েছে, ঠিক কিনা? সেখান থেকে আসলেন, আসার পর ওই মন্ত্রী বলল একটি কাজ হয়েছে। বলে কি? বলে আজ থেকে আমি যদিও প্রধানমন্ত্রী, আপনি হলেন আমার এই রাজ্যের দ্বিতীয় মালিক। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে এমন সুন্দর মর্যাদা দিয়েছেন, তিনি বলেন আজকে থেকে আপনি এই রাষ্ট্রের পরিচালনা করবেন, আমি শুধু সু থাকবো, আর আপনাকে আমি এই রাষ্ট্রের খাদেম বানিয়ে দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজ্যে যখন ক্ষমতা পাইলেন, তখন আল্লাহ পাক রব্বুল আমিন এমন ভাবে দয়া করেছেন, ইউসুফ আলাইহিস সালাম এখন আপনার কি, আপনার মিশরের রাজা, মিশরের প্রেসিডেন্ট আমার আল্লাহ ইউসুফকে দান করেছেন। সুবহানাল্লাহ। আখতাফারা ওজুদ ভাই 100 টাকা দান করেছেন। আল্লাহ তোমার বান্দার সদকার কবুল ফরমাও, নেক হায়াতের মধ্যে দরাজ করিয়া দাও। সবাই বলেন আমিন। 10 মিনিট পরে ইনশাআল্লাহ আপনারা যাই যেটা দিবেন ইনশাআল্লাহ আমি কালেকশন করব। ইউসুফ আলাইহিস সালাম এখন তিনি আছেন অনেক উচ্চ সিংহাসনে বসা। সুবহানাল্লাহ। এ ভাইরা, এমন একটি সময় আসলো
আমরা দেখবেন আমরা বাংলাদেশেও 2022 সালে 22 করোনা ভাইরাস হইছে না আচ্ছা এটা বাদ দেও, করোনা ভাইরাস বাদ দিলাম, 30 থেকে অনুমানিক 35 বছর বা 40 বছর হবে, এর আগে আমাদের দেশে অনেক নিদান হইতো। মুরব্বীরা বলতো হুজুর ভাত খাইতাম না, খালি কদু খাইয়া বাঁচতাম, লাউ খাইয়া বাঁচতাম, আলু খাইয়া বাঁচতাম, সবজি খাইয়া বাঁচতাম। এরকম দুর্ভিক্ষ বুঝলো না? আমরা হয়তো দেখছি না, আমার তো এই সময় বয়স নাই। যাই হোক, তখন এই শহরে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, সুবহানাল্লাহ, এমন দুর্ভিক্ষ সবাই সকালে খাইলে বিকালে খানে নাই। তখন ইউসুফ আলাইহিস সালাম এখন প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ জোরে বলেন না। ইউসুফ আলাইহিস সালাম প্রেসিডেন্ট। ইউসুফ আলাইহিস সালাম ঘোষণা দিলেন যে বিভিন্ন দেশ থেকে যারা গরিব মিসকিন, অসহায় মানুষ যারা আছে ওদেরকে আমি ত্রাণ বিতরণ করব। এই বিজ্ঞাপন যারা পাইছে সবাই তারা যথা টাইমে আসবেন, আর আসার টাইমে প্রত্যেকের আইডি কার্ড নিয়ে সাথে নিয়ে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন এই বিজ্ঞাপন ইয়াকুব নবী আলাইহিস সালামের বড় সন্তান ইহুদায় পাইছে। মনে আসেনি? আসলে ঘটনাটা অনেক লম্বা, আমি আপনারা বুঝাইবার জন্য কিছু পাঠ্য করে নিলাম। তখন ইয়াকুব আলাইহিস সালামের সন্তান এই বড় সন্তান পাইছে। ভাইয়া কই রে, মিশরের রাজা, মিশরের একটা রাজা, এত দয়ালু, এত মহব্বত, এত এই দুঃখিনী মানুষের সেবা করে। তখন সবাই ভাই এই ইয়াকুব আলাইহিস সালামের 10 জন সন্তান ইয়াকুব নবীর কাছে হাজির হয়ে বললেন, আব্বা জান, আমরা তো খাদ্যের ব্যাপারে অনেক কষ্ট পাচ্ছি, সকালে খাইলে বিকালে নাই। মিশরে একটা রাজা হইছে, এখন এত ভালো রাজা, এত মনোরম পরিবেশ, এত ভদ্রতার মধ্যে সে নাকি ত্রাণ বিতরণ করছে, আমরা সবাই সেখানে যাইতে রাজি। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা সবাই এখন চলে গেছে, আপনার গাট্টুটি লইয়া বড় বড় বস্তা লইয়া যাইতেছে এই মিশর থেকে, আপনার গুদাম থেকে মাল আনার জন্য। সুবহানাল্লাহ। সেখানে গেলেন, যাওয়ার পরে লাইন ধরলেন, লাইন, সুবহানাল্লাহ বলেন না, লাইন ধরছেন। এখন ইউসুফ আলাইহিস সালাম বলতেছে ওনার কর্মীদেরকে, পিএসদেরকে বলতেছেন একটি কাজ করব। বলে কি? বলে এই আপনার করুন এই শহরের, ইয়াকুব আলাইহিস সালামের শহর, এই শহর থেকে যারা আপনার এই থেকে আসবেন, সিরিয়া থেকে যারা আসবেন, লোক যারা আসবেন, তাদেরকে আলাদা সিরিয়াল করে রাখবেন, আলাদা সিরিয়াল করে রাখবেন। তখন এই সিরিয়ালের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম বললেন, প্রত্যেকের কার্ড আপনারা বাহির করবেন, আমার লোক আছে আপনাদেরকে মাল বন্টন করে দেবে, আপনাদের কোনো সমস্যা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ইউসুফ আলাইহিস সালাম অর্ডার দিলেন, সবাইকে মাল দাও। আর এই যে মালটা দিয়েছিলেন, ওই মালটা দেওয়ার সময় এনে একটা ঘটনা হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম এই মালের ভিতরে ওই যে 300 টাকা কইরা বা কাঠের 400 টাকা কইরা জমা লইয়েছিলেন, পরবর্তীতে মাল তো তাদের বস্তার ভিতরে আছে, ইউসুফ আলাইহিস সালাম সব টাকা তাদেরকে ফেরত দেন। তারা কো এরকম বাদশার জীবনে পাইতাম না রে, যদি বুট হইতে মন লাগে আমরা কেচ্ছা বুট দিব। যে বাদশা পাইছি, যে 300 টাকা ভিজিট নিস, এটাও ফেরত দিছে। আচ্ছা, আজ পর্যন্ত কোন ডাক্তার ভিজিট ফিরে দিছে? ফিরা দিছে বলে এনেও গেল, ভিজিট লাগতো না, আমি এমনি আপনার কাজ করে দিছে। কথাগুলি বুঝবেন। মসজিদের ইমাম সাহেবের কাছে গেলেন, ইমাম সাহেব যদি খালি কর আপনার 200 টাকা লাগবে, একটা হাদিয়া লাগবে, আপনার বল না, এই 200 টাকার জন্য 2 মাস পর্যন্ত খালি নজর করে ইমামের দিকে, কইটা কমছে না ইমাম সাহেব? যেখানে ভাই ইমাম সাহেব আপনি যে তাবিজ দিয়েছেন কমছে না। আচ্ছা, আপনারা বলুন, ডাক্তারের কাছে গেছে 1000 টাকা খাওয়ার সাথে বাইর হয়ে দেয় বেশি দেখে দেয় না। আচ্ছা, আপনি গিয়া 2 মাস পরে বলতে পারবেন ডাক্তার সাহেব আপনার কাছ থেকে ওষুধ নিয়েছিলাম কমছে না, টাকাটা দেন, পাইবেন, টাকাটা ফেরত পাইবেন। মানুষ দেখেন কই গিয়ে পৌঁছে গেছে। এর জন্য ভাই আমার হুজুর সব কাজে লাগে। এই হুজুররা শুধু সাধারণ হুজুর না, ওরা হচ্ছেন ওরাসাতুল আম্বিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদে গেছেন, আপনার পেটে ব্যথা, হুজুর পানির মধ্যে সূরা ফাতিহা পড়া কোরআন শরীফের একটা আয়াত পড়া ফুদিছে, কারণ কোরআন শরীফ হলো মুমিনদের জন্য বিশাল বড় ঔষধ।
আল্লাহ তো নিজে বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যদি তুমি আল্লাহ ওয়ালা হও, যদি তুমি মুমিন হও, আল্লাহ ওয়ালা হও, নবী ওয়ালা হও, ঈমানদার হও, মুত্তাকি হও, পরহেজগার হও, দিনদার হও, যদি এইভাবে হও, আল্লাহর কালাম বিশ্বাস করো, নিজে নিজে কুল ফাল্লাহ শরীফ 3 বার পড়ে নিজের পানি নিজে পান করো, আল্লাহর কুদরতে ভাবে তোমার বেতা দূর হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাম এইভাবে একটা কাগজের মধ্যে একটা জিনিস ঢুকাই দিয়েছিল যে এদেরকে ধরার জন্য। তখন ইউসুফ আলাইহিস সালাম তখন এই কাগজের ভিতরে ঢুকাই দিয়েছেন বস্তার মধ্যে আরেকটা জিনিস দেওয়ার, মনে করেন একটা মোবাইল। তখন সবাই যখন যাইতেছেন ওই সময় সবাই বললো এখানে তোমরা দাঁড়াও, আমি এই মিশরের বাদশাহ, আমার নাম ইউসুফ। তবে একটি কাজ করো, আমাদের দেশের একটা আইন হলো আমি যখন মন্ত্রী প্রেসিডেন্ট, আমার দেশের একটা আইন রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে, ঠিক কিনা? তখন তারা বললো হুজুর কি কয়, আপনারা প্রত্যেকের বস্তা চেক করো, আমার একটা মোবাইল নাই হয়েছে বা আমার একটা পদার্থ নাই হয়েছে, যদি কাউকে পাওয়া যায় আমাদের দেশের আইন হলো আমাদের কাছে উনি থাকতে থাকবে। এমন ভাবে কাজ হইল, ওনার এমন ভাবে কাজ হইছে। ইউসুফ আলাইহিস সালাম এইভাবে যখন আপনার বস্তার ভিতরে ঢুকাই দিয়েছেন, মানে তারা সবাই চেক কইরা দেখলো যে বনিয়ামিনের প্যাকেটের ভিতরে ওই মালটা ঢুকিয়েছে। তখন বললেন যে বনিয়ামিন এখন কি করতে পারেন, আপনারা ওনাকে এখানে রাইকা যান, আর পরবর্তীতে আপনারা যখন পরবর্তী রিলিফ নেওয়ার জন্য আসবেন, যখন আপনারা আসবেন আপনার আরেকজন ভাই আছে, হ্যাঁ বনিয়ামিন, ওনাকে সাথে নিয়ে আপনারা আসবেন, আসার পর আমরা মাল আরো বলাই দিব, আর যদি না আসেন তাহলে মাল পাইবেন। সুবহানাল্লাহ। এই ঘোষণা দিয়ে আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তারা সবাই চলে গেল, ইয়াকুব নবীর কাছে প্রস্তাব করলেন, আব্বা জান আবার আমরা যখন মালের জন্য যাব আমাদেরকে মাল বলাইয়ে দেবে, তবে একটা শর্ত, আমার ভাই বনিয়ামিনকে সাথে নিয়ে মাল দিবে, বনিয়ামিনকে না নিয়ে গেলে ওই মন্ত্রী মাল দিবে না। বলেন সুবহানাল্লাহ। ইয়াকুব নবী বললেন অসুবিধা নাই, যদি মাল বেশি পাও আমি হুকুম দিলাম আমার সন্তান বনিয়ামিনকে নিয়ে যাও। ইউসুফ তো এইদিকে উপস্থিত আছে, বনিয়ামিনকে নিয়ে পরবর্তী যাত্রায় যখন তারা রিলিফ আনতে গেছে, আপনারা বলুন ইউসুফ আলাইহিস সালাম বনিয়ামিনকে দেখা মাত্র বনিয়ামিনও তার ভাই ইউসুফকে চিনবে। আর এইদিকে তো ইউসুফ কিন্তু ভালো করেছেন যে হায় রে হায়, তোরা তো আমার ভাই, আমাকে বণিকের কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, ঠিক কিনা? এইভাবে ভাইরা বন্ধুরা আমার দ্বিতীয় তরফে যখন তারা গেল, যাওয়ার পর আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বললেন, আপনারা সবাই এখানে দাঁড়াও, আমার দুই একটা কথা আছে, আমাকে তোরা চেননি, আমি তোমার ভাই ইউসুফ। এই কথা বলে আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের 10 জন ছেলে সন্তান ইউসুফ আলাইহিস সালামকে হাত দিয়ে বলে, ভাই রে, ও ভাই, শয়তানের চক্রান্তের মধ্যে পড়িয়া আমরা আপনার সাথে জুলুম করেছি, অন্যায় করেছি রে ভাই, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। বুঝতে পারছেন? ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট ভাই বনিয়ামিনকে এইভাবে মাথায় হাত দিয়ে বললেন যে ভাই আমি তোর ভাই। জুড়ে বলেন এ ভাই, আমরা যারা ভাই আছি বোন আছি, দুনিয়ায় কয়দিনের ভাই, কোনদিন ভাইকে ভাই বলবেন না, ঠিক কিনা বলেন? ভাইয়ের সাথে দুশ্মনী করবেন না, বোনের সাথে দুশ্মনী করবেন না, মা বাবার সাথে সত্য ব্যবহার করবেন, আল্লাহ সন্তুষ্ট থাকবেন, ঠিক কিনা? এইভাবে ইউসুফ আলাইহিস সালাম তার আপন ভাইকে রাইখা দেন। সুবহানাল্লাহ। তারা যখন বাড়িতে গেল, যাওয়ার পর সন্তানরা বলতেছে, আব্বা জান ওই যে মিশরের বাদশা আমার ভাই ইউসুফ, আমার ভাই বলেছে, ও আব্বা জান আমরা সেখানে গিয়েছিলাম, আজকে আমার ভাই মিশরের প্রেসিডেন্ট। জোরে বলেন সুবহানাল্লাহ।
তখন ইউসুফ আলাইহিস সালাম ভাইয়া যখন গাট্টিগুট্টা নিয়ে বাড়িতে যাচ্ছিল, তখন ইউসুফ আলাইহিস সালাম ওই যে ইউসুফ আলাইহিস সালামের যে একটা কবজের মধ্যে যে একটা আপনার ইউসুফ আলাইহিস সালামের যে চেহারার যে পোশাকটা ছিল, ওই পোশাকটা যখন খবর পাইল ইয়াকুব আলাইহিস সালামের বহু বছর হয়ে গেছে, ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে ইয়াকুব নবীর চক্ষুটার জ্যোতি কমে গেছে, শরীরের চামড়া দুর্বল হয়ে গেছে। ইউসুফের কবর পাওয়ার সাথে সাথে আল্লাহ পাক ইয়াকুব নবী আলাইহিস সালামের পূর্ণ শক্তি আমার আল্লাহ দান করেন। এটাই ছিল ইউসুফ আলাইহিস সালামের পবিত্র গায়ের জামার আপনার মুজিজা। তখন ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, বাবা আমার ইউসুফের সন্ধান পেয়েছো? কয় বাবা ইউসুফ বর্তমানে মিশরের প্রেসিডেন্ট, আল্লাহ পাক এমন ভাবে দয়া করেছেন। আরেকদিন ইউসুফ আলাইহিস সালাম ওনার নিজের সঙ্গদেরকে বলেন একটি কাজ করো। বলে কি? কয় হুজুর আপনার কাছে একটা বড় একটা দরকার আমরা এসেছি। কয় কি? এখানে একটা মহিলা এমন একটা কুড়ে ঘরের মধ্যে আছে বসা, হ্যাঁ উড়া টুরা নিয়ে একটা মহিলা খুব পাগলের বেশে আছে। ইউসুফ আলাইহিস সালাম বলেন আমি পারমিশন দিলাম ওই মহিলাটাকে আমার দরবারে হাজির কর। ওই যে মহিলাটা, এই মহিলা কিন্তু যে স্বপ্ন দেখছিল আকাশের চন্দ্র সূর্যের চাইতে আরো চমৎকার পুরুষ, এই পুরুষই হলো হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের সামনে ওই জুলেখাকে নিয়ে গিয়ে যখন দাঁড় করানো হলো, আল্লাহর পয়গম্বর জুলেখা ডাক দিয়ে বলল তুমি কে? উনি বলল আমার নাম জুলেখা। আরে তোমার নাম জুলেখা, বয়স তোমার 70 থেকে 80 বছর হয়ে গেল, আয় শরীরের চামড়াটা কোষ, চোখটা একবার দুর্বল হয়ে গেছে, মাথার চুল সাদা হয়ে গেছে, দাঁত নাই এবং দুর্বল বিশ্রী। আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, এ জিবরাইল এই মুহূর্তে আমার ইউসুফকে বলো ইউসুফের শরীরের যে জুব্বা মোবারক, এই জুব্বাটা যেন জুলেখাকে ঘুরিয়ে দেয়। জুলেখা ইউসুফ আলাইহিস সালাম জুলেখাকে এইভাবে রাজ সিংহাসনে বসাইয়া ইউসুফ নবীর পোশাক যখন জুলেখার গায়ের মধ্যে দিলেন, এইভাবে ঘুরলেন। ঘুরার পর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার জুলেখাকে আগের মতন বানাইয়া দাও। আমার আল্লাহ ইউসুফ নবীর জন্য বিবি জুলেখাকে 12-18 বছরের যুবতী বানিয়ে দিলেন। জুড়ে বলেন লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ পর দরুদ নবীজি রোজা আই গো শোবয়ে যায় বেজদরুদ সোনার মদিনায় আল্লাহু 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 বেজদরুদ সোনার মদিনা আই গো সময় যায় পর দরুদ সোনার মদিনায় আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হাজারো দুরুদ জানাই দুরুদ সালাম জানাই পাক নবীজির শানে নবী গো আমরা গুনাহগারে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবী তুমি মেহেরবান
তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবী তুমি তোমার নাম জপিতে পারি তোমার নাম জপিলে পাবো দুজক হয়ে হারাম ও নবী তুমি মেহেরবান আল্লাহু আল্লাহু এত কষ্ট করলা নবীজি ওহুদের ময়দান এত কষ্ট করলা নবীজি ওহুদের ময়দান দান দান মুবারক শহীদ করলো দান দান মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি জোরে বলেন মারহাবা অনেক সময় হয়ে গেছে ইনশাআল্লাহ যাই হোক আল্লাহ পাক আপনারা সবাইকে যেন কবুল করেন ওই মাহফিলকে যেন কবুল করেন ওই গ্রামকে যেন কবুল করেন নতুন মসজিদ যেন আল্লাহ পাক কবুল করেন বলেন আমিন কেউ আছেন আপনারা নতুন হিসাবে দ্বিতীয় বার্ষিক মাহফিল হিসাবে ইসলামপুর পশ্চিমপাড়া বাইতুর রহমান মসজিদের উদ্যোগে যদি আপনারা মন থেকে মা বাবা যাদের আছেন হায়াতের জন্য যাদের মা নাই বাবা নাই মাগফিরাতের জন্য আপনারা একটু দেন আমি আপনাদের পরিচিত মানুষ জালাল হিসেবে আপনাদের কাছে একটু চাইলাম যদি মহব্বতের সাথে আপনারা দেন আপনার জন্য ইনশাআল্লাহ প্রাণ ভরে